হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। হঠাৎ করেই আমাদের মনে হলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি আর একটু রেল লাইন যেয়ে চা খেয়ে আসি। আমরা ঝটপট রেডি হয়ে গেলাম এবং বাইরে গিয়ে একটা ভ্যান নিয়ে নিলাম। এখন আমরা ভ্যানে করে চলে যাচ্ছি চা খেতে এবং আমাদের সাথে রিয়ানা রাইবাও ছিল। এক সাইডে ঘন জঙ্গল আর এক সাইডে নদী, আর এর মধ্যে দিয়েই আমাদের গন্তব্যে যেতে হবে। আমরা যে দোকানটাতে চা খেতে যাব সেখানে অনেক ধরনের চাই পাওয়া যায়। হ্যাঁ যান, সমস্যা নেই, একটু লেট হবে তো, লেট হবে একটু। একটু সময় লাগবে না বানাইতে। ঠিক আছে, তাহলে 10 মিনিট। চায়ের অর্ডার দিয়ে আমরা সামনে একটু এগিয়ে আসলাম। এখানে সিঙ্গারাপুরি খাচ্ছিলাম সবাই মিলে। কিন্তু আপনারা যারা মুর্শিদপুর আছেন তাদেরকে আমি একটি লোকেশন দিচ্ছি যারা এখানে অনেক মজার সিঙ্গারাপুরি খেতে পারবেন। দোকানটা হচ্ছে টার্নেলের আগের দোকানটা। এই দোকানটাতে আমাদের সামনেই সে সিঙ্গারা বানাচ্ছিল। আমরা যেন একদম গরম সিঙ্গারাপুরি খেতে পারি তাই সে আমাদের সামনে বানিয়েই ভেজে দিচ্ছিল। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারাগুলো ভাজা দেখছিলাম আর এর মধ্যে শুনতে পারলাম ট্রেনের শব্দ। তাই আমরা সবাই মিলে দৌড়ে রেলওয়ের উপরে উঠছিলাম যাতে আমরা সামনে থেকে একদম পাশ থেকে ট্রেন যাওয়াটা দেখতে পারি। ট্রেন চলে গিয়েছে, এখন আমরা সবাই নিচে নেমে যাব। যে দেখি আমাদের গরম গরম সিঙ্গারা পুরি ভাজা হয়ে গেছে। এই দোকানের পুরিটা এত মজা ছিল, আপনারা সবাই ট্রাই করতে পারেন। সিঙ্গারা পুরি খেয়ে আমরা চায়ের দোকানে গিয়ে দেখলাম আমাদের চা তখনও বানানো হয়নি, তাই আমরা একটু মাঠের মধ্যে নেমে গিয়েছিলাম। এর মধ্যে রিয়ান আমাদের ডেকে বলল আমাদের চা হয়ে গিয়েছে। সবাইকে চা দিয়ে দিয়েছে, সবাই চা খাচ্ছে, শুধু রাইবা ক্যাডবেরি খাচ্ছে। ওরা তান্দুরি চা আর পোড়া রুটি অর্ডার করেছিল, আর আমি যেহেতু খুব একটা চা লাভার না তাই আমি রেগুলার চাটাই অর্ডার দিয়েছিলাম। আমার চাটাও হয়ে গেছে, আমাকেও চা দিয়ে দিল। এই দোকানটাতে এসে আপনারা চা খেতে পারেন, এই দোকানের চাটা বেশ ভালো। চা খাওয়া শেষ করে আমরা রেলওয়ে স্টেশনে চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমরা রেল লাইনের উপর দিয়ে হেঁটে স্টেশনে যাচ্ছি। আজকে আমরা স্টেশনে যাওয়ার পর একটি ভয়ানক বিপদের সম্মুখীন হব, এটা আমরা কখনোই ভাবিনি। জানতে হলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। সামনে যে লাইটটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রেলওয়ে স্টেশন। আমরা যখন রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন কেমন একটা অদ্ভুত শব্দ হচ্ছিল। আমরা আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলাম ওখানে আর্মিদের ক্যাম্প করেছে। স্টেশনে পৌঁছানোর পর আর্মিদের সাথে দেখা হয়, তারা আমাদেরকে বাধা দেয়, আমাদেরকে যেতে দেয় না। আমরা অনেক রিকোয়েস্ট করার পরেও আমাদেরকে ব্যাক করে চলে আসতে হয়। ওকে গাইস, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।